নমস্কার, সকলকে ইংলিশ লার্নিং চ্যানেলে স্বাগত। আজকের ভিডিওতে আমরা আলোচনা করব যারা এবছর অর্থাৎ 2026 সালে মাধ্যমিক পরীক্ষা দেবে তাদের জন্য খুবই একটা ইম্পর্টেন্ট বিষয় নিয়ে। দেখো, আমরা জানি মাধ্যমিকের 30 নম্বর রাইটিং এর অ্যান্সার আমাদেরকে লিখতে হয়। তিনটে রাইটিং লিখতে হবে, তিনটে রাইটিং প্রত্যেকটা 10 নম্বর করে, 3 × 10 হচ্ছে 30 মার্কস রাইটিং আমাদেরকে অ্যান্সার দিতে হবে এবং কোনো এক্সট্রা থাকবে না, মানে যটা রাইটিং পড়বে তটাই লিখতে হবে। তিনটে রাইটিং পড়বে, তিনটেরই অ্যান্সার করতে হবে। তাই আমাদেরকে প্রথম থেকে বা এখন থেকে খুব ভালো করে প্রিপারেশন নিতে হবে, যাতে করে যাই রাইটিং পড়ুক না কেন আমাদের যেন কমন থাকে বা আমরা যেন উত্তরটা লিখে আসতে পারি, কারণ আমাদের কাছে কোনো অপশন থাকবে না, যেটা পড়বে সেটাই করতে হবে। এখন থেকে যদি আমরা ভালোভাবে প্রিপারেশন নিই তাহলে কিন্তু আমরা খুব ইজিলি প্রত্যেকটা রাইটিং কমন পেয়ে যাব এবং প্রত্যেকটা রাইটিং এর অ্যান্সার ঠিকঠাক লিখে আসতে পারবো। এরপর দেখো, আজকের ভিডিওতে আমরা আলোচনা করব কোন কোন নোটিশ রাইটিং গুলো তোমরা এবছর টেস্ট এবং ফাইনাল পরীক্ষার জন্য খুব ভালোভাবে প্র্যাকটিস করবে বা প্রস্তুত করবে। দেখো, 2022 সালে লাস্ট নোটিশ রাইটিং পড়েছিল, মানে তারপরে 2023, 2024, 2025 3 বছর মাধ্যমিক পরীক্ষা হয়েছে, কিন্তু 3 বছর নোটিশ রাইটিং পড়েনি। মানে এবছর অর্থাৎ 2026 সালের জন্য কিন্তু নোটিশ রাইটিংটা খুবই ইম্পর্টেন্ট, যেহেতু লাস্ট 3 ইয়ার্স জেনারেলি 1 বছর ছাড়া ছাড়া পড়তো, সেখানেতে লাস্ট 3 ইয়ার্স কোনো নোটিশ রাইটিং পড়েনি। 2022 সালে লাস্ট নোটিশ রাইটিং পড়েছিল। এবছর আমাদের জন্য কিন্তু নোটিশ রাইটিং তাই খুবই ইম্পর্টেন্ট। আমরা খুব কেয়ারফুলি এবং খুব মাইনিউটলি প্র্যাকটিস করব, কারণ নোটিশ রাইটিং আসবেই, এটা ধরে নিয়েই তোমরা কিন্তু এবছর পরীক্ষা দিতে যাবে। এবং আমরা জানি নোটিশ রাইটিং লেখাটা কিন্তু খুবই সহজ। একটা নির্দিষ্ট ফরম্যাট থাকে, সেই ফরম্যাটটাকে অনুসরণ করে ফলো করে যদি আমরা লিখি, যে কোনো নোটিশ আমরা ইজিলি লিখতে পারবো। আমি এই নিয়ে অলরেডি ভিডিও আপলোড করেছি নোটিশ রাইটিং এর ফরম্যাট নিয়ে, যারা দেখোনি তাদের জন্য আমি ডেসক্রিপশন বক্সে সে ভিডিওর লিঙ্ক দিয়ে দিয়েছি, তোমরা অবশ্যই তোমাদের সময় মতো দেখে নিও। তাহলে আজকে আলোচনা করব কোন কোন নোটিশ রাইটিং গুলো আমরা এবছর টেস্ট এবং ফাইনাল পরীক্ষার জন্য খুব ভালোভাবে প্র্যাকটিস করব এবং প্রিপেয়ার করব। প্রথম, ট্রি প্ল্যান্টেশন প্রোগ্রাম। যে মনে করো বললো তুমি তোমার স্কুলের ইকো ক্লাবের সেক্রেটারি, তোমাকে তো পদটা যেটা তোমার যেটা ডেজিগনেশন সেটা কিন্তু প্রশ্নটি মেনশন করা থাকবে। আমি এখানে অত ডিটেলসে প্রশ্নগুলো লিখিনি, তোমরা অলরেডি জানো কিরকম ভাবে প্রশ্নগুলো পড়ে। যে মনে করো তুমি তোমার স্কুলের ইকো ক্লাবের সেক্রেটারি, যে তোমার স্কুলেতে একটা ট্রি প্ল্যান্টেশন প্রোগ্রাম, বৃক্ষরোপণ অভিযানের ব্যবস্থা করা হয়েছে, সেটা জানিয়ে স্টুডেন্টদের একটা নোটিশ লেখো। তাহলে ট্রি প্ল্যান্টেশন প্রোগ্রাম এই নিয়ে একটা নোটিশ রাইটিং খুবই ইম্পর্টেন্ট। আমি এখানে যে 12টা নোটিশ রাইটিং লিখেছি 12টাই কিন্তু খুব ইম্পর্টেন্ট। এই 12টা নোটিশ রাইটিং তোমরা যদি করে যাও, এখান থেকে নিশ্চিতভাবে তোমরা পরীক্ষাতে কমন পেয়ে যাবে। দ্বিতীয়, দেখো ইন্টার স্কুল ডিস্ট্রিক্ট ফুটবল চ্যাম্পিয়নশিপ। এরপরে দেখো আমি এখানে ফুটবল চ্যাম্পিয়নশিপ লিখেছি, এটা কিন্তু আবার চেস চ্যাম্পিয়নশিপ হতে পারে, বা বলতে পারে ইন্টার স্কুল ডিস্ট্রিক্ট ক্রিকেট চ্যাম্পিয়নশিপ, বা বলতে পারে ইন্টার স্কুল ডিস্ট্রিক্ট হকি চ্যাম্পিয়নশিপ। মানে জেলার মধ্যে আন্তঃবিদ্যালয় যে ফুটবল প্রতিযোগিতা বা ক্রিকেট প্রতিযোগিতা বা ভলিবল প্রতিযোগিতা বা হকি প্রতিযোগিতা তোমার স্কুল আয়োজন করতে চলেছে, তুমি স্কুলের গেম সেক্রেটারি হিসাবে স্টুডেন্টদের জন্য একটা নোটিশ লেখো। দ্বিতীয় হচ্ছে এটা। 3 নম্বর দেখো, খুব ইম্পর্টেন্ট এবছর, রেজিং ফান্ড ফর ফ্লাড স্ট্রাইকেন পিপল। বন্যা কবলিত মানুষদের সাহায্যের জন্য একটা ত্রাণ তহবিল গঠন। ফ্লাড স্ট্রাইকেন পিপল, বন্যা কবলিত মানুষদের সাহায্যের জন্য একটা রেজিং ফান্ড, ত্রাণ তহবিল গঠন, সেটা নিয়ে একটা নোটিশ লেখো। বা বলতে পারে কিরকম, দেখো রেজিং ফান্ড টু মিট দ্য মেডিকেল এক্সপেন্সেস অফ এ স্টুডেন্ট। রেজিং ফান্ডটা কমন, একটা তহবিল তৈরি করো টু মিট দ্য মেডিকেল এক্সপেন্সেস অফ এ স্টুডেন্ট। যে তোমার স্কুলের একজন ছাত্র বা একজন ছাত্রীর শারীরিক কোনো সমস্যা আছে, তাকে একটা মেজর অপারেশন করতে হবে, তাকে সাহায্যের জন্য একটা রেজিং ফান্ড তৈরি করো, একটা তহবিল তৈরি করো, যাতে করে তার ওই স্টুডেন্টের মেডিকেল এক্সপেন্সেসটাকে, তার যে চিকিৎসা খরচাটাতে সাপোর্ট করা যায়, সাহায্য করা যায়। এটাও কিন্তু একই রকম ভাবে হবে, তাই আমরা অদ দিয়ে লিখেছি। দেখো দুটোই কিন্তু একই রকম, একটু ডিফারেন্স তো থাকবেই, কিন্তু ম্যাক্সিমামটাই একই রকম। 4 নম্বর দেখো, টিচার্স ডে সেলিব্রেশন বা কন্যাশ্রী ডে সেলিব্রেশন অফ ইউর স্কুল। যে বলবে মনে করো ইউ আর দ্য কালচারাল সেক্রেটারি অফ ইউর স্কুল, যে তুমি হচ্ছে তোমার স্কুলের কালচারাল বা সাংস্কৃতিক সম্পাদক,
তোমার স্কুলেতে টিচার্স ডে সেলিব্রেশন হবে বা কন্যাশ্রী ডে সেলিব্রেশন হবে, কন্যাশ্রী দিবস, বা বলতে পারে 15 আগস্ট অর্থাৎ স্বাধীনতা দিবস পালন হবে, সেই উৎসব, বা রিপাবলিক ডে প্রজাতন্ত্র দিবস পালিত হবে, মানে কোনো একটা ডে সেলিব্রেশন পালিত হবে, সেটা জানিয়ে স্টুডেন্টদের একটা নোটিশ লেখো। 5 নম্বর দেখো অ্যানুয়াল গেমস অ্যান্ড স্পোর্টস, বাৎসরিক ক্রীড়া প্রতিযোগিতা। যে মনে করো তুমি তোমার স্কুলের গেমস সেক্রেটারি, তোমার স্কুলে যে অ্যানুয়াল গেমস অ্যান্ড স্পোর্টস হয়, বাৎসরিক ক্রীড়া প্রতিযোগিতা হয়, সেটা জানিয়ে তোমার স্কুলের ছাত্রছাত্রীদের একটা নোটিশ লেখো। বা অ্যানুয়ালটা কমন, কালচারাল কম্পিটিশন, বাৎসরিক সাংস্কৃতিক প্রতিযোগিতা, তোমার স্কুলে বাৎসরিক সাংস্কৃতিক প্রতিযোগিতা হবে, সেটা জানিয়ে তুমি কালচারাল সেক্রেটারি হয়ে, আমি আবারও বলছি তোমার কি পদ, ডেজিগনেশনটা কিন্তু তোমার কোশ্চেনে দেওয়া থাকবে যে ইউ আর দ্য কালচারাল সেক্রেটারি অফ দ্য স্কুল, অর ইউ আর দ্য ক্যাপ্টেন অফ দ্য স্কুল, অর ইউ আর দ্য গেম সেক্রেটারি অফ দ্য স্কুল, তোমার সেটা কিন্তু কোশ্চেনে মেনশন করা থাকবে। অতএব এটা নিয়ে চিন্তা করার কিছু নেই যে অ্যানুয়াল কালচারাল কম্পিটিশন, তোমার স্কুলে বাৎসরিক সাংস্কৃতিক প্রতিযোগিতা হবে, সেটা জানিয়ে স্টুডেন্টদের উদ্দেশ্যে একটা নোটিশ লেখো। 6 নম্বর দেখো ম্যাজিক শো, যে তোমার স্কুলেতে একটা ম্যাজিক প্রদর্শনী হবে, জাদু প্রদর্শনী, যে একজন বিখ্যাত জাদুকর আসবেন তোমাদের স্কুলেতে, তুমি স্কুলের কালচারাল সেক্রেটারি হিসাবে স্টুডেন্টদের উদ্দেশ্যে কয়েকটা পয়েন্ট দিয়ে দিবে, কবে আসবে, কখন আসবে, তার জন্য তোমাকে কি ফিস দিতে হবে বা কত টাকা করে দিতে হবে ম্যাজিক শোটা দেখার জন্য, সেটা জানিয়ে স্টুডেন্টদের উদ্দেশ্যে একটা নোটিশ লেখো। 7 নম্বর দেখো খুবই ইম্পর্টেন্ট এডুকেশনাল এক্সকারশন, পরীক্ষায় পড়বে। মনে করো তুমি তোমার স্কুলের কালচারাল সেক্রেটারি, তোমার স্কুল থেকে একটা শিক্ষামূলক ভ্রমণ, এডুকেশনাল ট্যুর বা এডুকেশনাল এক্সকারশনের ব্যবস্থা করা হয়েছে, সেটা জানিয়ে স্টুডেন্টদের উদ্দেশ্যে একটা নোটিশ লেখো যে কোথায় যাওয়া হবে, কবে স্কুল থেকে রওনা দেওয়া হবে, কটার সময় রওনা দেওয়া হবে, কটার সময় ফিরবে, এক্সপেন্স কি, কত টাকা করে লাগবে, কি কি সঙ্গে নিয়ে যেতে হবে, তোমার গার্জেনের যে সম্মতিপত্র সেটা নিয়ে আসতে হবে, সেসব জানিয়ে একটা নোটিশ লেখো। দেখবে এখানে যে নোটিশগুলো আমি দিয়েছি সাজেশন, এর মধ্যে কিন্তু বেশিরভাগ নোটিশ আমি অলরেডি ভিডিও আপলোড করেছি বেশিরভাগ নোটিশকে নিয়ে। যারা দেখোনি তাদের জন্য আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্কগুলো দিয়ে দেবো, তোমরা দেখবে। আর যে নোটিশগুলো এখনো আমি ভিডিও আপলোড করিনি, সেগুলো নিয়েও আমি ডিটেলস আলোচনা করে ভিডিও আপলোড করব। তোমরা অবশ্যই কিন্তু চ্যানেলটা ফলো করতে থাকবে। প্রত্যেকটা নোটিশের অ্যান্সার ম্যাক্সিমামটাই আমি লিখে দিয়েছি বা ভিডিও আপলোড করেছি, যেগুলো বাকি আছে আমি সেগুলো নিয়েও ডিটেলস আলোচনা করে ভিডিও আপলোড করব। অবশ্যই তোমরা চ্যানেলটা ফলো করবে, আর যারা নতুন দেখছো অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা প্রেস করবে, যাতে পরের ভিডিওটা আপলোড করার সাথে সাথে তোমাদের কাছে নোটিফিকেশনটা পৌঁছে যায়। এরপরে দেখো 8 নম্বরে কি ফেয়ারওয়েল সেরিমনি অফ এ টিচার, যে তোমাদের স্কুলের একজন শিক্ষক মহাশয় বা শিক্ষিকা, ম্যাডামও হতে পারেন, তিনি অবসর গ্রহণ করছেন, সে অবসর গ্রহণ উপলক্ষে একটা স্কুলেতে সেই শিক্ষক মহাশয়কে ফেয়ারওয়েল, বিদায় সম্বর্ধনা দেওয়া হবে, সেটা জানিয়ে স্টুডেন্টদের উদ্দেশ্যে একটা নোটিশ লেখো। যে দেখো বলা থাকবে, মনে করো তুমি তোমার স্কুলের কালচারাল সেক্রেটারি, যে তোমার স্কুলের একজন শিক্ষক মহাশয় বা শিক্ষিকা, তিনি তার কর্মজীবন থেকে অবসর গ্রহণ করছেন, সেই জন্য একটা ফেয়ারওয়েল সেরিমনির, একটা বিদায় সম্বর্ধনা উৎসবের আয়োজন করা হয়েছে তোমার স্কুলে, সেটার ডিটেলস জানিয়ে স্টুডেন্টদের একটা নোটিশ লেখো। যে কবে অনুষ্ঠানটা হবে, তার জন্য কি কি অনুষ্ঠান হবে, কে উপস্থিত থাকবেন সেই অনুষ্ঠানেতে, তোমাদেরকে কিভাবে অনুষ্ঠানে পার্টিসিপেট করতে হবে, সব ডিটেলসে বলতে হবে। তারপর দেখো 9 নম্বরে ফ্রি হেলথ চেক আপ ক্যাম্প, যে মনে করো তুমি তোমার ক্লাবের কালচারাল সেক্রেটারি, যে ক্লাব থেকে একটা ফ্রি হেলথ চেক আপ ক্যাম্পের ব্যবস্থা করেছে, বিনা পয়সায় স্বাস্থ্য পরীক্ষা শিবির বা ব্লাড ডোনেশন ক্যাম্প, রক্তদান শিবিরের ব্যবস্থা করা হয়েছে। মনে রাখবে এই নোটিশটা কিন্তু ক্লাব থেকে, যে ক্লাবের নোটিশ, আমি ক্লাবের নোটিশ নিয়েও ডিটেলস আলোচনা করে ভিডিও আপলোড করেছি। খুব একটা ডিফারেন্স নেই ক্লাবের নোটিশের সঙ্গে স্কুলের নোটিশের, মাত্র কয়েকটা জায়গাতে ডিফারেন্স থাকবে, বাকি কিন্তু সেমই হবে। যে তোমার ক্লাব থেকে একটা ফ্রি হেলথ চেক আপ ক্যাম্প, বিনা পয়সায় স্বাস্থ্য পরীক্ষা শিবির। এবারে দেখো ফ্রি হেলথ চেক আপের জায়গায় ফ্রি আই ট্রিটমেন্ট ক্যাম্পও পড়তে পারে, একই জিনিস। হেলথ চেক আপ ক্যাম্পটাও যেভাবে আমরা উত্তর লিখবো, আই ট্রিটমেন্ট ক্যাম্পটাও সেভাবেই লিখবো, একটা দুটো সেন্টেন্স বা একটা দুটো জায়গায় একটু চেঞ্জ হবে। বা তোমার ক্লাবেতে একটা ব্লাড ডোনেশন ক্যাম্পের ব্যবস্থা করা হয়েছে, রক্তদান শিবিরের, সেটা জানিয়ে তোমার ক্লাবের সদস্যদের উদ্দেশ্যে একটা নোটিশ লেখো। তোমার পদটা বলা থাকবে, হয়তো বলা থাকবে তুমি হচ্ছে ক্লাবের কালচারাল সেক্রেটারি বা তুমি ক্লাবের জেনারেল সেক্রেটারি, সেটাও বলা থাকতে পারে, সেটা জানিয়ে তুমি একটা নোটিশ লেখো।
10 নম্বর দেখো কুইজ কম্পিটিশন বা ডিবেট কম্পিটিশন বা কন্টেস্ট, যে তোমার স্কুলেতে তুমি হচ্ছে ধরো কালচার সেক্রেটারি একটা কুইজ কম্পিটিশনের ব্যবস্থা করা হয়েছে, যাতে করে স্টুডেন্টরা সেই কুইজ কম্পিটিশনে অংশগ্রহণ করে এবং কুইজের কোন কোন ক্ষেত্র থেকে প্রশ্ন করা হবে, যে কটা গ্রুপ থাকবে বয়স অনুযায়ী সব তোমাকে মেনশন করতে হবে। বা ডিবেট কম্পিটিশন বা ডিবেট কন্টেস্ট, তোমাদের স্কুলে একটা বিতর্ক সভার ব্যবস্থা করা হয়েছে, সে বিতর্কের বিষয়টা কি, কে পক্ষে বলবে কে বিপক্ষে বলবে, কতক্ষণ টাইম তাকে অ্যালাউ করা হবে বলার জন্য, সেসব জানিয়ে একটা নোটিশ লেখো। 11 নম্বরে দেখো কিপ ইউর সারাউন্ডিংস ক্লিন, তোমার আশপাশ অঞ্চলটাকে পরিষ্কার রাখো। এটা কিন্তু ক্লাব থেকেও পড়তে পারে, আবার স্কুল থেকেও পড়তে পারে। বা কিপ ইউর স্কুল ক্লিন, যখন স্কুল ক্লিন পড়বে তখন আর ক্লাবের কোনো ব্যাপার নেই, কিন্তু যখন পড়বে কিপ ইউর সারাউন্ডিংস ক্লিন, তোমার আশপাশের অঞ্চলটাকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখো, সেটা কিন্তু ক্লাব নোটিশও পড়তে পারে, যে তুমি ক্লাবের জেনারেল সেক্রেটারি একটা নোটিশ লেখো তোমাদের ক্লাবের আশেপাশে বা তোমাদের যে এলাকা সে এলাকার অঞ্চলটাকে যাতে পরিষ্কার পরিচ্ছন্ন রাখা যায় সে উদ্দেশ্যে একটা কর্মসূচি গ্রহণ করা হয়েছে, যাতে করে সবাই অংশগ্রহণ করে। একইভাবে স্কুলের ক্ষেত্রেও কিন্তু এটা পড়তে পারে। আর যখন মেনশন করে দেবে কিপ ইউর স্কুল ক্লিন, সেখানে তো তোমার নোটিশটা স্কুলেরই হবে, যে সেখানেও বলা থাকবে যে তুমি হচ্ছে স্কুলের কালচারাল কমিটির সেক্রেটারি বা স্কুল ক্যাপ্টেন, মেনশন করে দেওয়া থাকবে প্রশ্নতে। আর লাস্ট যেটা আমরা করব সায়েন্স এক্সিবিশন, বিজ্ঞান প্রদর্শন, যে তোমার স্কুলে একটা বিজ্ঞান প্রদর্শনীর ব্যবস্থা করা হয়েছে, তুমি স্কুলের ক্যাপ্টেন হয়ে একটা স্টুডেন্টদের উদ্দেশ্যে নোটিশ লেখো। বা সায়েন্স সেমিনার, তোমাদের স্কুলে একটা সায়েন্স সেমিনারের ব্যবস্থা করা হয়েছে, সেটার ডিটেলস জানিয়ে পয়েন্টে বলা থাকবে কবে সেমিনারটা হবে, কোথায় হবে, কারা উপস্থিত থাকবেন, তোমরা কিভাবে পার্টিসিপেট করবে বা স্টুডেন্টরা কিভাবে পার্টিসিপেট করবে, সেটা জানিয়ে একটা নোটিশ লিখতে হবে। তাহলে আমরা যদি এই 12টা নোটিশ ভালো করে প্রস্তুত করে যাই, আমি একটুখানি বলতে পারি এখান থেকে তোমরা কিন্তু নিশ্চিতভাবে একটা কমন পাবে। এরপরে দেখো আমি তোমাদের বলছি, ধরো এখানে 3 নম্বরটা আমি বলেছি রেজিং ফান্ড ফর ফ্লাড স্ট্রাইকেন পিপল, বন্যা কবলিত মানুষদের সাহায্যের জন্য ত্রাণ তহবিল গঠন। এরপরে এখানে হয়তো পড়তে পারে রেজিং ফান্ড ফর ল্যান্ডস্লাইড স্ট্রাইকেন পিপল, যে ভূমিধস কবলিত মানুষদের সাহায্যের জন্য একটা ত্রাণ তহবিল গঠন। পুরো ব্যাপারটাই একই হবে, শুধু ফ্লাড স্ট্রাইকেনের জায়গায় ল্যান্ডস্লাইড স্ট্রাইকেন পিপল। বা হয়তো পড়তে পারে রেজিং ফান্ড ফর আর্থকোয়েক হিট পিপল, ভূমিকম্প ক্ষতিগ্রস্ত মানুষদের সাহায্যের জন্য একটা ত্রাণ তহবিল গঠন। কিন্তু এখান থেকে তোমরা কমন পাবে, আমি বললাম শুধু ডিফারেন্সটা এটুকুনি থাকতে পারে। হয়তো আমি এখানে বলেছি দেখো অ্যানুয়াল গেমস অ্যান্ড স্পোর্টস, হয়তো কালচারাল কম্পিটিশন পড়তে পারে। দেখো আমি এখানে বলেছি টিচার্স ডে সেলিব্রেশন, তোমার স্কুলের শিক্ষক দিবস পালন হবে, সেটা জানিয়ে স্টুডেন্টদের উদ্দেশ্যে নোটিশ। এরপরে টিচার্স ডে এর জায়গাতে হয়তো 15 আগস্ট সেলিব্রেশন, কিভাবে ইন্ডিপেন্ডেন্স ডে সেলিব্রেট হবে সেটা জানিয়ে স্টুডেন্টদের উদ্দেশ্যে একটা নোটিশ। বা রিপাবলিক ডে কিভাবে সেলিব্রেট হবে তোমার স্কুলে সেটা জানিয়ে একটা নোটিশ লেখো। মানে মেন বিষয়টা একই থাকবে, শুধু ডেটটা আলাদা হবে, আর টিচার্স ডে এর জায়গায় ইন্ডিপেন্ডেন্স ডে বা রিপাবলিক ডে, মানে এই 12টার মধ্যেই কিন্তু পড়বে। এই সামান্য পরিবর্তনটুকু হতেও পারে বা হুবহুও পড়তে পারে। তাই তোমরা এখন থেকে খুব কেয়ারফুলি এবং খুব ডিটেলসে 12টা নোটিশকে যদি প্র্যাকটিস করো, তোমরা পরীক্ষাতে একটা কমন পাবেই। আর আমি বলছি এবছর নোটিশ পড়ার সম্ভাবনা কিন্তু 99%, কারণ লাস্ট 3 ইয়ার্স 3 বছর মাধ্যমিকে নোটিশ পড়েনি। এবছর কিন্তু তোমাদের মাধ্যমিক পরীক্ষায় নোটিশ পড়ার সম্ভাবনা সব থেকে বেশি অন্য রাইটিং এর থেকে। আর লেটার তো পড়বেই, লেটার কি কি লেটার করতে হবে তোমাদেরকে বছর ফাইনাল পরীক্ষার জন্য, সেসব নিয়ে ডিটেলস আলোচনা করেও আমি অলরেডি ভিডিও আপলোড করেছি। যারা দেখোনি তাদের জন্য আমি ডেসক্রিপশন বক্সে সেই ভিডিওর লিঙ্ক দিয়ে দিয়েছি, তোমরা দেখে নিও। বা আমার চ্যানেলের প্লে লিস্টে গিয়েও দেখতে পারো যে এবছর যারা মাধ্যমিক পরীক্ষা দেবে তারা এখন থেকে কোন কোন লেটারগুলো ভালো করে প্র্যাকটিস করবে। লেটার কিন্তু প্রত্যেক বছর পড়ে, এবছর পার্সোনাল লেটার বেশি ইম্পর্টেন্ট, তাই আমি পার্সোনাল লেটারের উপরই সাজেশনটা দিয়েছি, কয়েকটা অফিসিয়াল লেটার দিয়েছি। আর গত বছর যেহেতু এডিটোরিয়াল লেটার পড়ে গিয়েছিল, এবছর এডিটোরিয়াল লেটার পড়ার কোনো সম্ভাবনা নেই। তাহলে আমি অলরেডি লেটার রাইটিং কোনগুলো প্র্যাকটিস করবে বা প্রিপেয়ার করবে তার সাজেশন দিয়েছি। আজকে নোটিশ রাইটিং কোনগুলো ভালো করে প্র্যাকটিস করবে তার সাজেশন দিলাম। পরের দিন আমি কোন স্টোরিগুলো বা প্রসেসিংগুলো তোমরা ভালো করে প্র্যাকটিস করবে ফাইনাল পরীক্ষার জন্য তা নিয়ে ডিটেলস আলোচনা করে ভিডিও আপলোড করব। তাই যারা চ্যানেলটা প্রথম দেখছো তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা প্রেস করবে, যাতে পরের ভিডিওটা আপলোড করার সাথে সাথে তোমাদের কাছে নোটিফিকেশনটা পৌঁছে যায়। আর আজকের ভিডিওটা যদি ভালো লেগে থাকে তোমরা অবশ্যই লাইক করবে, বন্ধুদের মধ্যে শেয়ার করবে এবং কমেন্ট করে জানাবে
আর এখানে যে নোটিশগুলো বলেছি তার বেশিরভাগেরই উত্তর নিয়ে ডিটেলস আলোচনা করে আমি ভিডিও আপলোড করে দিয়েছি। যে কয়েকটা বাকি আছে সেগুলো নিয়েও আমি পরপর ডিটেলসে ভিডিও আপলোড করে যাব। এছাড়াও আমি পার্সোনাল লেটারের উপর অনেকগুলো ভিডিও আপলোড করেছি, প্যারাগ্রাফ রাইটিং, স্টোরি রাইটিং সব নিয়ে ডিটেলস আলোচনা করি, পরপর ভিডিও আপলোড করে যাচ্ছি। এবং আরও যেসব রাইটিংগুলো তোমাদেরকে প্রস্তুত করতে হবে ফাইনাল পরীক্ষার জন্য, টেস্ট পরীক্ষার জন্য, সেগুলো নিয়ে ক্রমশ ভিডিও আপলোড করে যাব। অবশ্যই চ্যানেলটা ফলো করো। ভালো থেকো সবাই, ধন্যবাদ, দেখা হবে পরের ভিডিওতে।